সুশান্ত কুমার সাহা। আপনি কোথায় গিয়েছিলেন, কি হয়েছিল? পিএনবিতে গিয়েছিলাম, আমার একটা সার্টিফিকেট ম্যাচিওর হয়েছিল, আমি পিএনবিতে গিয়েছিলাম। হ্যাঁ, পিএনবি থেকে আমি 2:48 বেরোই। বেরিয়ে এসে কিছু দূর এসে মেমানপুরের ছোট ব্রিজের কাছে আমাকে একটা লোক পিছন থেকে বললো আপনাকে ডাকছে। তো আমি সেখানে গেলাম। সেই ভদ্রলোক ইংরাজিও বোঝে না, বাংলাও বোঝে না। বলে কেন আসছেন, কী আসছেন? আমার দরকার ছিল তাই এসেছি, ব্যাংকে আমি এসেছিলাম, আমার কাজ হয়েছে, আমি বাড়ি চলে যাচ্ছি। বলে না আপনি চেন পরে এসছেন কেন, আংটি পরে আসছে কেন? আমি কী ভাষায় বলছিল আপনাকে? বাংলা? আদো আদো বাংলা, আদো আদো এইরকম। তা আমি এসছি, বলে ওটা খুলুন। হাতে কিছু ছিল না, ওনার হাতে কিছু ছিল না। হেঁটে এসেছিল না বাইকে? বলে আমি ব্যাংকের থেকে। উনি হেঁটে এসেছিলেন না বাইকে? উনি বাইকটা পাশে রেখে দিয়েছিল, ওনার সাথে আর একটা লোক ছিল, দুইজন ছিল। তখন বলল যে আপনি খুলুন, আমার কাছে দিন। কেন? বলে আপনাকে দিন। দেওয়ার পরে আমি দিলাম, আমি মানে ভয়ে ভয়ে দিলাম। তারপরে আমাকে একটা কাগজে পুড়ে দিল, এনে এটা ব্যাগে রেখে দিন। এইটা দেওয়ার পরে ওরা বজবাজের দিকে গেল, আমি বাড়িতে ফিরলাম। না, ওরা যে আপনার থেকে সোনার চেন এবং আংটি যে নিল, কি বলে নিল? কি বলেছে, এগুলো পরে এসেছেন কেন? ভয়ের ব্যাপার আছে, আমাকে খুলে দিন। কেন? উনি কি পরিচয় দিল আপনাকে এসে? উনি বলছে আমি সিআইডি লোক, হ্যাঁ আমি সরকারি লোক, আমার পেশে এসেছে, ওই জন্য ভয়ে ভয়ে দিয়েছি। তারপরে বললো খুলে দিন। তারপরে আমি খুলে দিলাম, আমার একটা কাগজে পুড়ে দিল। কাগজে পুড়ে আমার এই ব্যাগে ঢুকিয়ে দিল। ব্যাগে ঢুকিয়ে দিয়ে আমি বাড়ির দিকে আসছি, আমার একটু সন্দেহ হলো। খুলে তারপরে আমি দেখি ওটা কিছু নেই। এই খানিকটা এই যে এই পাথরগুলো আমাকে পুড়ে দিয়েছে, এই পাথরগুলো, সোনার আর রিং ফিং নেই এতে। এই কাগজ আমাকে দিল, আমি দেখলাম, আমার ব্যাগে ভুললো, কিন্তু আমার সন্দেহ হওয়াতে আমি দেখলাম যে। আপনি কি ওনাদেরকে চিনতেন? হ্যাঁ, দুজন লোককে কি আপনি চিনতেন? না। আপনি তাহলে কি বিশ্বাসের সোনার চেন আর আংটি দিয়ে দিলেন? বলতে বলে পড়ে যাচ্ছেন, বিপদ, আমরা অন্য লোক এসছি, আপনি ব্যাগে রাখুন। আপনার কি কি নিয়ে গেছে ওরা? ওরা আমার একটা সোনার চেন আর মানে সোনার আংটি। কিরকম দাম হবে আজকের দিনে দাঁড়িয়ে বাজার মূল্য? আজকালকের বাজার অনুপাতে 3 লক্ষ টাকা দাম হবে। আমি সাথে সাথে আমি থানাতে চলে যাই। কোন থানা? মহেশতলা থানা। মহেশতলা থানা ওরা আমাকে যথেষ্ট সহযোগিতা কোঅপারেশন করেছে। এসে যে খোসলার সামনে এলো, ওই যে টিভি ক্যামেরায় হলো, আমি যখন যাচ্ছি তখন আমার ছবি দেখা গেছে, কিন্তু আমি যখন ব্যাক করছি তখন আরও ওরা আমাকে ছবিটা ওটা আউট অফ মানে বাইরে, তখন আমাকে দেখতে পায় না। ওরা যথেষ্ট থানার লোক আমাকে নিয়ে ঘুরেছে, যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে এবং সহানুভূতি করেছে। তারপরে আমি একটা থানা থেকে লিখে আমি তারপরে অভিযোগ করলেন থানায়? আমি অভিযোগ করে দিয়েছি। ভয় তো পাচ্ছি, আমরা গরিব লোক, এতগুলো জিনিস চলে গেল, স্বাভাবিক ভয়, তাই না? বাড়িতে আর কে কে থাকেন? আমার বাড়িতে আমার বউ আর আমি, আর মেয়ে তো। আপনি কত বছর আগে রিটায়ার করেছেন? 2007 সালে। আমার চলে পেনশন পাই, পেনশনে যে টাকা পাই সেই পেনশনের টাকা চলে। আমি ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা আমরা যেরকম ঠকেছি, আমার মতন যেন পৃথিবীতে আর কেউ না ঠকে। আমি এর শাস্তি চাইছি, প্রতিবাদ করছি। এইভাবে দিনে দুপুরে ছিনতাই, নিরাপত্তার অভাব, মানুষের নিরাপত্তা নেই, সে মানুষ এরপরে তো আরও মানুষ মানে এদের দ্বারা আরও বঞ্চিত হবে। এর আমি প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।